স্বাগতম টাইম ট্রাভেলিং উইথ গ্র্যান্ডপা এর প্রথম পর্বে। আমি সাজিদ রহমান, আর আমার পাশে আছেন আমার জীবনের প্রিয় একজন মানুষ, জীবন্ত ইতিহাসের বই, আমার দাদু ভাই আতিয়ার রহমান। 85 বছর বয়সে জীবনের গল্প, যার কাছে যেন এক জীবন্ত টাইম মেশিন। আজ আমরা ফিরে যাব তার শৈশবের গ্রামে, এক সময় যেখানে ছিল না বিদ্যুৎ, মোবাইল বা গাড়ির হর্ন। চলুন গ্র্যান্ডপার চোখে দেখি একটি পুরনো গ্রামের জীবন কেমন ছিল। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমার শৈশব মানে অন্যরকম একটা জগৎ। এই জগতে কারেন্ট ছিল না, কোনো বৈদ্যুতিক আলো ছিল না, কেরোসিনের বাতি বাড়ি আমরা পড়াশোনা করতাম। লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছু কেরোসিনের বাতি বাড়ি করা হতো। তাহলে দাদু, সেই সময়ের পড়াশোনা কেমন ছিল? তখনকার পড়াশোনা, টিউশন ছিল না। এখন যে আধুনিক কালে যে কোচিং বিভিন্ন কোচিং, বিভিন্ন শিক্ষকরা কোচিং করে, টিউশনি করে, এইসব কিছু ছিল না। শিক্ষকরা মমতা দিয়ে পড়াতো। ঘুরে ঘুরে এত এত বইও ছিল না, কিন্তু যাই ছিল সেটা শিক্ষকরা মমতা দিয়ে পড়াতো এবং ছাত্ররা এটা ভালোভাবে শিখতো। দাদু, তখনকার খেলাধুলা কেমন ছিল? আজকাল তো বাচ্চারা মোবাইল গেম আর ইন্টারনেটে ব্যস্ত। আমাদের ছোটবেলায় তখন তো মোবাইল ছিল না, বাচ্চারা সব মোবাইল গেমে ব্যস্ত। এখন যেমন বাচ্চারা মোবাইল গেমে ব্যস্ত থাকে, তখন তো মোবাইল ফোন ছিল না। তো তখন বিভিন্ন খেলা ছিল, হাডুডু, গাজন খেলা, গোল্লাছুট, কানামাছি, এই বিভিন্ন রকমের খেলা। অসাধারণ স্মৃতি দাদু। তাহলে চলুন এবার আমাদের শ্রোতাদের বলুন আপনার সবচেয়ে মনে রাখার মতো শৈশবের একটি ঘটনা। হ্যাঁ, আমাদের গ্রামের পাশে একটা ছোট্ট নদী, তার নাম পারুল। এই নদীতে অনেক মাছ হতো। আমরা বিভিন্নভাবে মাছ ধরতাম, জাল দিয়ে, বাঁধ দিয়ে বিভিন্নভাবে মাছ ধরতাম। বড় বড় মাছ, রুই, কাতলা, বোয়াল, গজার, অনেক বড় বড় মাছ এখানে পাওয়া যেত। সেসব স্মৃতি এখনো আমার চোখে ভাসে। ওয়াও, সত্যিই যেন টাইম ট্রাভেল করে আসলাম। ধন্যবাদ দাদু, আমাদের সঙ্গে আপনার সেই দিনের গল্প শেয়ার করার জন্য। আমাদের আজকের টাইম ট্রাভেল এখানেই শেষ। আবারও নতুন টাইম ট্রাভেলে বের হব পরের এপিসোডে। যুক্ত থাকুন টাইম ট্রাভেলিং উইথ গ্র্যান্ডপা এর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।